আমি কিতা করতাম, আদর করতাম, এরার মায়া করতাম, এরার লগে মাতিতে সুন্দর হিসাবে মাতিতাম। বললাম ইউকির কাবিরানা, আর আমার তো বয়সে বড় যারা আছেন এরারে আমরা সম্মান দিতাম, এরারে তাজিম করতাম। ফালাইসা মিন্না, এই ধরনের কাজ যারা করে না এরা নবীজির উম্মতের মধ্যে এরা গণ্য নয়। আফসোস লাগে, আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসানজাত বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, এই নবী নইলে আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না, লাউলা কালামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না তাহলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। আমরা রেও আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলা না নিসাবক, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছে, কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আমরা দান করছে। আমরা যদি নিয়ামত আল্লাহর নিয়ামত দেবার নিয়ামত যদি গোনা আরম্ভ করি, আমরা জীবন শেষ হয়ে যাইব, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত গাছ বৃক্ষ আছে, গাছ ডাল, সারা গাছর লাকড়ি যদি আপনি কলম বানাও, আর পৃথিবীর যত নদ নদী সাগর আছে, সাগরের পানি যদি তা কলমর খালি বানাও, সারা পৃথিবীর পানি শুকাই যাইব, খালি শেষ হইব, কিন্তু আল্লাহর নিয়ামতর শুকরিয়া লেখিয়া শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। দুইটা চক্ষু আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করছেন। জি নিয়ামত না নিসাবক। এক চোখ যদি একজনের নাই হয়ে যায়, তেনর দ্বারও গেলে বুঝবাইবা এই চক্ষুর দাম কেমন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের প্রশ্ন করবা। আগে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ ঠান্ডা পানি যে নিয়ামত যেটা আমরা দিছেন, ও ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। এর কারণে আমাদের দায়িত্ব হইল, আমরা যখন জমিনে পানি খাইমু নবীর সুন্নত হিসাবে সুন্নতি তরিকায় 3 কুল্লিয়ে বইয়া জমিনে পানি খাইতাম আর দোয়া করিতাম, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ঠিক আছে না নিসাবক? পানি বইয়া খাই না নি? আমরা বইয়া খাইতাম, 3 কুল্লিয়ে খাইতাম। 1 কুল্লিয়ে পানি খাই, তার নাম হইল কিতা? দানওয়ার। গরু বসে খেছে দেখছেন? আল্লাহ তো আমরা মানুষ বানাইছে না, তোরা মাতই না। মানুষ আমরা আল্লাহ আকল দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আমরা তার উপরে চলিয়া যাইতাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শেষ জমানায় যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদগণের সাবধান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর যদি আমল করিয়া যায়, উপস্থিত হাজিরিন, বহু সুন্নত পড়ে রয়েছে। আল্লাহ আমরা হাত দান করছেন না। হাতর যে নৌক আছে না, নৌকিটা তো খাটার একটা নির্ধারিত টাইম আছে, দিন আছে না? জি দিন আছে। প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করতে লাগবো, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবো। যে বন্দায় আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক হারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই ব্যক্তি যখন মারা যাইব, কিয়ামতের ময়দানে নিমক হারামের লগে আল্লাহ হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি নিমক হারামি করছে, তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম
ফেরাও এর কারণে যাই নিমক খার আমি করবাই আল্লাহর লগে এই মরার বাদে হাসর খান লগে হইব রাজ্যস্ব পুরার খাওয়ার লগে হচ্ছে না এনার হাসর হইব ফেরাউনের লগে মনে মনে করায় হইলে কি তৈলে এখনো তো হে আবো ডাক্তার হইয়া আছে মাথো না হ্যালো সালাম ও ভাই আমি জলসাত এর কারণে কিয়ামতের ময়দানও এই নিমক কারাম ফেরাউনের লগে আপনার হাসর হইব মনে মনে কইবা মানুষ মরলে তো মাটি হয়ে যায় ফেরাউন তো মাটি নাই হে ডাকটা কিতা লাগি হয়ে গেল এর কারণও তো আছে আমার বুজুর্গান ফেরাউন এখনো পর্যন্ত মিশরের পিরামিড শহরের মধ্যে ডাকটা করে রাখা আছে কোন কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিনে ও ফেরাউনের ঘর আল্লাহ মূসারে লালন পালন করেন কোনা সুবহানাল্লাহ যেন বাগর বই অন্য রাইত হয় না নি কইছে হ্যাঁ যেন ডর করে বাজার তো নিয়ে আইতে সারা পথ আঠিয়া একলা আওয়াজ হয় বাড়ির দ্বারা গেলে আর আওয়াজ হয় না ডাক দেওয়া লাগে মাই বাড়িতে আসল একটা ডর করে না নি কইছে এখানে বাস্তব কথা সারা পৃথিবী ঘুরিতে পারে বেটায় বাড়ির দ্বারা গেল কইব চলমা টস লইয়া মারো খিচা লাগি ডর করে কিবার জায়গা চলাবলে কোনো গু আছে ইয়ার গান থাও করিয়ে না এটা একটা ডর আছে তো মূসা আলাইহিস সালামের জমানা ফেরাউন এই ওয়াজও যাইয়েন না আমার বিষয় দেওয়া হয়েছে আপনার ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা আরেকটা হইল গিয়ে আপনার এসআইজি খুন হাল হইতো আইছে এটা আগে খোয়া বলা আরেকটা হইল স্বামী স্ত্রী আরেকটা হইল যাকাত ইয়া লাই রাইত হয়ে যাইব কিতাব উদ্ভাই নইতো না কোনো হাত তুলা মারি করাই হইব আর ঘরে গিয়ালে কইবা মুল্লা খাওয়ার বাদে জুয়া হইলাই কিতা লাগে খাইলার আমি গুরুব দিতাম না ঠিক আছে না লেখরাই নি তা প্যাসেঞ্জার ডাক্তার ইয়া বাদ খাইলামে কৈলাসর ওয়াজও আসলাম দিনও হাইলাকান্দি রাইত কৈলাসর কুটি কুটি হরুতাইয়া বইছ আমি জিকার করলাম যে ই মোনাটা রাইত 12টা বাজি আসছে আবার ডাক্তার হইয়া বাদ কইলাম এই সাবালটারে কিতা লাগে আনলা বলে হুজুর ঠাই দেন না কইছে মোবাইলও দেন ওর ওয়াজ নিয়ে নরে আজ হমকে দেখতাম কইছে এখন সিয়ার দাও সিয়ার জুই তুইয়া বলছে ও দেখরানি তোর ঘুমালিয়া যাব ঠিক আছে ও তো তাইলে আমরা মূল পুঞ্জি ঠিক আছে না তে যাও যেন বাগর বয় কোনো রাইট হয় ওই না মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম হইছে ফেরাউনের গাঠ হইয়া আখটিছেন ফেরাউনের গেছে খবর আইছে ফেরাউনি আনাইছে সন্দুক খোয়াইছে বাস্ক খোয়ানির বাদে দেখছে সুন্দর ফুটফুটে থরতা যে একটা ছেলে হইল গুতারে মারি লইতাম আমার বুজুর্গান ফেরাউনের গুরু যার নাম হইল হযরতে আসিয়া ফরমাইন ও ফেরাউন আমি অনুরোধ করি আর ইজাদমনিরে তুমি মারিও না আমার কোন সন্তান আদি নাই আমরা জমিনের মধ্যে তারে লালন পালন করিলাইম জোরে বলো সুবহানাল্লাহ এখন যত বড় প্রিন্সিপাল হই যাও না লালা কলেজের প্রিন্সিপাল হই যাও বাড়িতে আমার বাদে প্রিন্সিপাল না এ সারা হাইলাকান্দি বরাকর মানুষ গিয়া আমাইতে খোয়া লাগবো মে আই কামিং স্যার এসব আইয়া যদি খামাইবনি এটা প্রিন্সিপালই হল ঘরে বড় প্রিন্সিপাল ম্যাডাম বাদ ঠিক আছে এখন ফেরাউনে দেখতে যদি আসিয়ার কথা মানি না বেড়া লাগি দিব বেটিন তোর দাম আছে না দাম আছে আমার বুজুর্গান হযরতে আসিয়া যখন কইছেন মানি লাইছেন লম্বা ঘটনা বাইরে হযরতে আসিয়া যখন রাখি লাইছেন ফেরাউনে তো মারে না এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও মূসা ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল হে মূসা তোমার মার স্তন ছাড়া অন্য কোন মেল করছ না তুমি মুখ লাগাইও না আসিয়া আনার বাদে এখন কোনটা খাই না দুধও মুখ লাগায় করাইলাই এ লাগছে বড় এখন গুরু জমানাত জামলা বেটায় খবর পাইল বলি আমি ছেলে পাইছে খানো বলে আরিত আপনার শিলচর আরিত নানি হে লগে লগে ফার্মেসির গিয়া ঘর স্যার আমার একটা নান প্রদেও আমার ভূমিকম্প দে পাইছে হলো না
এখন সেরিলেক্স পাইলে মানে মানেন না হয়নিকো কম দামি নান ফ্রো বাবা শিকার হইতো হুশরীয় মুসলমান 6 মাস পর্যন্ত মার দুধ খাইতো এগুলোর হার্ট মজবুত হয় খাও না সুবহানাল্লাহ শরীরে কোট পয়দা হয় এখন আসিয়া দেখলার এই সাবাল তো মরি যাইবে ফালা যাইতো না আর আল্লাহ কইছেন হে মুসা তুমি তোমার মার স্তন ছাড়া কোনো বেঠির স্তন মুখ লাগাইবে না তোমার লাগে হারাম করে দিলাম আমার বুজুর্গগণ হযরতে আসিয়ায় ফরমাই ও ফেরাউন এমন একটা সন্তান আমি লালন পালন আরম্ভ করলাম এই সন্তানরে দুধ খাওয়াইবার কোনো মানুষ বিচারতে লাগবো এই সন্তানে জমিনে কোনো জিনিস খায় না আমার বড় মায়ের যদি খায় না তাহলে মারা যাইব আমার বড় দুঃখ লাগবো তুমি এলান করে দেও তোমার এলাকার মধ্যে যত বেটিন আছেন হরুতালা বেটিন আছেন ওটা বেটিন তোরে খবর দেও যে বেটির ওরু আমার জাদুয়ে দুধ পান করব ও বেটিরে আমি জীবনের জন্য সুখী বানাই দিলাই সুবহানাল্লাহ বাদশাহ এলাট জারি করে দিছেন যে আমার দেশও যত বেটিন আছো সারাও আমার এক জাদু মিলছে ইনো এই যার উরো দুধ খাইবা এনরে জীবনের সুখী বুধবার আনি বেঠিনতে যেমনে শুনছ লালা ঠাও নতনে আইলাখানি ঠাও নতনে গিয়া খালি মুনের সেন্ট লইতে ফাঁসলাম শরীরে দিয়া ইতরাইকে সেন্ট হইয়া উতা করতো রাজ্যেশ্বর নাই নবী এর নাম হইল মুসা কলিমুল্লাহ কত বেটিন তোর গুয়ামা হয়েছে যে আল্লাহ যদি দেন তে তো আজ খালি উড়ো মুখ লাগাই দিলেও আমি ধনী মালর দান্দা আছে না লালত নবীজিয়ে কইছেন মানুষ বুড়ো হইব দুই জিনিস বুড়ো হইতো না আল হিরসু আল মাল যত মাল তা হোক না কেন এর বাদেও তো হইব আল্লাহ আরো থোড়া দেও না আমার হাজি সাহেব এবার আমরা একলগে আসলাম ও দেখরাইনি আমার আরেক হাজি সাহেব আমরা একলগে আসলাম আল্লাহর বন্দার লগে আর ফার মাঠো না দেখা হয়েছে বড় ভালো লাগছে এক তাবুর ভিতরে এটা কত ফুর্তি হায় রে হায় দেখছো না মোবাইলে মাঝে মাঝে কত মূল্যায়ন তোর জল্লা উছলিছে কত মূল্যায়ন তোর জল্লা উছলিছে নজরুল গোল লাগাইতাম পারিয়ান না বুঝাইছ আমি রুকলে এমনই তলে হজরে আসদ হইতে আর তুলা মারি চুমা খাওয়া লাগে না কোন চাই আর তুলা মারছি কোন এক আমার আশিকে ভিডিও করে ছাড়িছে এগুলো আমি করলাম না কোন চাই হ্যাঁ তোমার তো জলে খিদা লাগি যাও না বেটা হইলে হয় আল্লাহর হুকুম হইতে তো আগামীতে আবার হন আলহামদুলিল্লাহ দোয়া করি আইছি আল্লাহর গড়ে ধরিয়া যে আল্লাহ বারবার আবার ক্ষমতা দান করিও ওলা দন আমারে দিও যে দন তোমার রাস্তার খরচ করতাম পারি আর তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বারবার আইতাম পারি খব আল্লাহুম্মা আমিন খালি যদি খব আল্লাহ আরেকবার আরবার চাইবা 2026 বাদে হ্যাং দেখবা হিনো গিয়া দোয়া করতে হয়ে যায় আল্লাহ তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমারে বারবার আনাইয়ে ও জবার মনে হয় ওবার যাও তে যাও আমার বুজুর্গ মাত খানো গেছিল এরাই আছেন হ্যাঁ এটা হুসৌ না এখন আপনারা আমালাত আই যেমন ডেইটে ওয়াজ পড়ছে ই গাউর বহুত প্যাসেঞ্জার হনো ডাক্তার হয়ে আছে হ্যাঁ তো যে জয় দিতরা বিয়ালে 250 হইবা কিতা ওটা হইবনি বিলকুল না এটাও খালি জয় দিতরা আমি একদিন ইলেকশনের সময় বেঠারে গাড়ি থামাইয়া কইলাম রে ভাই কিতা লাগি জান শহীদ করিলা রে কইল হুজুর কাম করিয়া ভাই 300 টাকা গাড়ি চড়ি মু ডাইল বা খাইমু বিয়ালে 500 দেখলাম তো থার রুজি বালা না খসাই বাইয়া যাইতে বুতু বালা লিল্লাহিটা হায় রে হায় খারাপ পাইও না আজ ওয়াজ হইব বুঝাইছেন এই এলাকার মাঝে আজ হইলা ওয়াজ আর আমার বাইয়ে এখন হাজি সাহেব আমার বড় মায়ার আল্লাহ হায়াত দেখ এই এলাকাতে আল্লাহ প্রতি বছর তান বাড়ির মেহমান বানাক সারা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ মহিলা হলে খবর ভাই হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা খোলাইছেন আওয়ার পরে হযরতে আসিয়ার কুলতনে বড় ওয়ামা করিলেন হযরতে মুসা আলাইহিস সালাম রে কুলনিয়া যখন স্থলের মধ্যে মুখ লাগায় ওই সময় দেখা যায় আল্লাহর হুকুম আছে হযরতে মুসা আলাইহিস সালামে মুখটা সরাইলেন কোন মানুষের স্তন মুখ লাগায় না হযরতে মুসা আলাইহিস সালামের মা বনিরে কইছেন মা গো তুমি যাও আমার জাদু আমি নীল দরিয়ার মধ্যে ছাড়িয়া দিলাম আমার জাদুরে কোনো মানুষে মারেননি কোনো মানুষে কচবিতা করেননি বইন্দারও আইসই ভাই মুসা আলাইহিস সালামের মুখ ফুটা হয়ে গেছে
খানি নাই, খাবার কোনো সামান নাই। বাইরে মা বাবার সামনে সন্তান যখন জমিনে বেমার পড়ে তখন মা বাবার অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। অথবা মা বাবা যদি জমিনে বেমার পড়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, তখন সন্তানাদির মনের মধ্যে শান্তি আয় না। হযরতে মূসা আলাইহিস সালামের মা বাড়ির 24 ঘন্টা জানার মধ্যে চিন্তা, আমার জাদুরে ফেরাউনে মারি লইব। খবর আইল বইলে কইলাম মা গো, যে ফেরাউনের ডরে সন্দুক বানাই আমার বাইরে সাগর ছাড়িলাই। ও ফেরাউনের ঘর আমার ভাই মূসা কলিমুল্লাহ আছে। হযরতে মূসা আলাইহিস সালামের মাই আল্লাহ দরবারে কন্দন আরম্ভ করলেন, আল্লাহ যার ডরে সন্দুক বানাইয়া আমার জাদুরে সাগরের মধ্যে আমি বাসাই দিলাম, তার ঘরের মধ্যে আমার জাদু গিয়ে উপস্থিত হইয়াছে। হযরতে মূসা আলাইহিস সালাম হাজার হাজার মহিলার কুলো যায়নি, কিন্তু দুধপান করেন না, কিন্তু দারখানো বইলাছই বাইরের মুখে দিছাইল, কিন্তু বনির টলটলাইয়া চকুর জল পড়ে। বাইরে মায়ে বাড়ি খান দিতেছ, এখন তুমি ফেরাউনের করো, তোমার মুখ শুকাই যার, ঠোঁট শুকাই যার, বড় দুঃখ লাগে। বাইরে ভাই বোনের কি পরিমাণ মায়া। ভাই যদি জমিন বেমার পড়েন বইনে খবর পাই, ভাই যদি আপনার দোলাই জমিন থাকই, আর রাজ্যেশ্বরের জমিন যদি বনির বিবাহ হয়ে যায়, রাত 12টায় যেমনে খবর পাইবা আমার বাইরে বেদনায় ধরে লইছে। বইনে টাকার ভাই চাইতে নাই, পয়সার ভাই চাইতে নাই, গাড়ি রিজার্ভ করিয়া দৌড় দিবা। আমার মার বেটর ভাই জমিনের মধ্যে বেমার পড়ছে, আমার বাইরে আমি দেখা যাইতাম। হযরতে মূসা আলাইহিস সালামের বই মূসা আলাইহিস সালামের দরজায় দারোগে আফসোস করেন, বাইরে এই দেশের বাদশার অর্ডার হইল, এই বছর যদি সন্তান ছেলে সন্তান হয় তাহলে হত্যা করে লাইত। ও বছর তুমি জমিন আগমন করেছ, জমাইয়া লাস্টে মূসা আলাইহিস সালামে কোনো জিনিস খাইল না। ও সময় মহিলায় জানাইলা, ও বাদশাহ এই জাদুরে লালন পালন করা সম্ভব হইত নাই, আপনি অন্য একটা পদ্ধতি অবলম্বন করো, নতুবা আমার জাদু জমিন তলে এখন বিদায় নিবা। হযরতে মূসা আলাইহিস সালামের বোন দারোগিয়া কইল, আসিয়া আমার জানার মতো একজন মহিলা জমিন আছে, এনর যদি খবর দিয়া নরে হয়তো এনর কলই না আপনার দুধ পান করে লাইবা। এনকে হযরতে মূসা আলাইহিস সালামের মা জননী হাসিয়া কইলা, ও ফেরাউন আমি খবর পাইছি খাটলি চড়া রে, খাটলি চড়া বৈরবীর দ্বারা একজন মহিলা আছিল, এই মহিলা আইসেন লাইনের হয়তো দুধ পান করবা। বাদশাহ সিকিউরিটি দিয়া স্কট দিয়া গাড়ি ফাটাইয়া দিছে। হযরতে মূসা আলাইহিস সালামের বইনে গিয়া কইছেন, মা গো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাম, আজ আল্লাহ তোমার জাদুরে তোমার কুলো জায়গা দিলাইবা। মায়ে ফরমাইল, মা গো আমার জাদুর অবস্থা কি আবার কইলাম, আমার খলিজার টুমা জাদুমণি ফেরাউনের ঘর কোন সময় না ফরমান ফেরাউনে মারি লইব। আল্লাহ জানাইন, ও মূসার মা তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার জাদু মূসারে আমি আল্লাহ হেফাজত করি লাইব। আমার বুজুর্গ মূসা আলাইহিস সালামের মা গাড়ি তুটিছ, উঠিয়া ফেরাউনের বাড়িতে নাসিয়ার দারোয়ান। ও সময় ফেরাউনে আসিয়া ফরমাইল, ও মহিলা আমার এলাকাত আমার বাসায় এলাকার ভিতরে লক্ষ লক্ষ মহিলা আমি চাইলাম, আমার সন্তানে কোনো মহিলার দুধ পান করে না, যদি তোমার কোনো আমার জাতীয় দুধ পান করিলাই আমি তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম। হযরতে মূসা আলাইহিস সালামের মায় হাত লম্বা করছেন, কিন্তু মনে মনে খান্দয়, জাদু বলি দিলি আমার কুল গেল, তুমি আইলা। হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে মারে দেখছন আর মুস্কুরানি আসি দিয়া মার খুলওয়াইছন, আইয়া লগে লগে স্তনের মধ্যে দুধ পান করেন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়াই ফরমাইল, ও ফেরাউন
আর আমার কোনো চিন্তা নাই। ও মহিলারে আমি আমার ঘরে রাখিলাইমু। বাসায় আলাদা ঘর বানাইলো, আলাদা সিকিউরিটির মাধ্যমে। হযরতে মূসা আলাইহিস সালাম রে আপনার কি করেন মারে আপনার ফাড়া দেওয়া। সুবহানাল্লাহ। ও বেনর নাম আল্লাহ। আমার বুজুর্গণ ফেরাউনে কয়দিন বাদে দেখিয়া মায়া লাগে নানি। হরুদা মায়া জন্ম নিয়ে আনলে বাপে উড়ো লই না। ওরাও বাজারে যেতাম পুরা লাগে না। 4 মাস 6 মাস 7 মাস বাদে যে কইব বাবা এত বাচ্চা আজ দোকানে দেখি কমই বাই জিবার কম নাই ওগুলো রাখুন এনে আমার খালি ভূমিকম্প দে দেয় না। হরুদা যে বাবা মাম্মা কয় এই সময় ভালো লাগে না কথায়। এখানে হুদা গিয়া হরুতা করে খুঁটা মারবা খান্দা ইচ্ছা ভালো লাগে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন কুরকুরা হইছেন, কুরকুরা হওয়ার বাদে ফেরাউনের দেখিয়া মায়া লাগে। একদিন ফেরাউনে কুলের মধ্যে লইছে, জানতে পারছে না, খালি হুঙ্গা দে আর কইল বাবারে তুমি আমারে কও আব্বা আব্বা। হযরতে মূসা আলাইহিস সালামে বেসারটা কইলেইছেন আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া হে মূসা, ও মূসা আমার দুশমন তোমার দুশমন, আমার নাফরমান তোমার নাফরমান ফেরাউন রে তুমি আব্বা কইলাই। হে মূসা কলিমুল্লাহ ই বিচার এখন করিলাইতাম না, কিয়ামতের ময়দানে করিলাইতাম। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ আমি ডরাইয়ার আমার বিচার জমিন করিলাও, কাল কিয়ামতের ময়দানে বিচার করিও না আমি ডরাইয়ার। আমরা হইলে তো হই মুখে শুনতো না, হাসরের মাঠ মরার বাদে যেতে হয় চাচা মাপ পাইছো না আইকালা বড়ুয়া মাইব বুঝছো না। বহুতে হই নানি মরার বাদে কোনটাও না। এটা যেমন মাইলকে নানি বাড়ি যাবার মাপ তো বাদে হইতে হয়, দুনিয়ায় তো কোনটাও না। মূসা আলাইহিস সালাম কইছেন নানি যে আমার বিচার জমিনও করিলাও, খানো করো জমিনও। ফেরাউনের বড় বালা লাগে, আব্বা খোয়ার বাদে বড় মায়া লাগছে, আবার উড়ো লইছে লইয়া কর আব্বা আব্বা। হযরতে মূসা আলাইহিস সালামে দাঁড় লইছে, ওলা মুখ আপনার লম্বা করছে। হযরতে মূসা আলাইহিস সালামে তার দাড়ির দর্শন দড়িয়া তাস করে একটা থাপড় মারো, মারার বাদে উঠা মারি ফেলাইছে। ফেলাই কইছে আসিয়া দেখো আইয়া। আমি কইছি ওকে আমার বাসায় ধ্বংস করবো বলে কি বলে এগিয়ে আমার থাপড় মারিছে। আচ্ছা হরুতে মারুন নানি আসিয়া হইলা রে হায় তোমার মতন ভাগল জমিনও নাই, ইকু কুটি মুটি চাবালাবো, মা বাবু চিনেন না আর কিতা মাত মাথিলা বলে না না এখন বিচার করা লাগবো, মারি লইতাম কাতল। হযরতে আসিয়া ফরমাইলো বাদশা আমি একটা ফয়সালা দেই, তুমি খরাই বুঝিয়াই যা দিয়ে মারছে, আমি কইয়ার না বুঝিয়া তারপরটা মারছে, প্রমাণ কে লইতো বলে আপনি বাজার তো একটা সোনার লাড্ডু আনো আর একটা আগুনের আংটা আনো, দুটো হইল সমান। আমার জাদুর সামনে দুটো আমি ধরিয়া রাখবো আর আমার জাদুরে মাটির মধ্যে ছাড়িয়া দিব। যদি আমার জাদু সোনার লাড্ডুর মধ্যে হাত লাগায় তাহলে আমার জাদুরে জমিন হত্যা করিলেই ভাই কোনো বেড়া নাই। আল্লাহর হুকুম হইল পিছনে। হযরতে আসিয়া যখন কইছেন ফেরাউনের সিদ্ধান্ত লইল একটা সোনার লাড্ডু আগুনের আংটা বানায় লইয়া আইছে। হযরতে আসিয়া মূসা আলাইহিস সালাম রে কুলো লইছো, কুলো লইয়া চুমা খাইলার পর বইল জাদু এই সময় ফেরাউনে মারি লইব। আমি কইয়ার আল্লাহর হুকুমে তুমি সোনার লাড্ডুর হাতটা লাগাইও না, তুমি আগুনের আংটার মধ্যে তোমার হাতটা লাগাইলা। কুটিমুটি হরুতারে 1 লাখ টাকা দিবার চকলেট দিয়ে কোনটার ধরবো, টাকা বোধ করি এখন সোনাও লাল আংটাও লাল। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে আসিয়া যখন কুলো তুলে চালিয়া দেন, আসিয়ায় কন্দন আরম্ভ করেন, মনে মনে কান্দন বাবারে আমি দোয়া করি আর আল্লাহ তোমার হাত আগুনের আংটাতে লাগাই দিতা। হযরতে মূসা আলাইহিস সালাম করে দিয়া সামনে দিয়ে অগ্রসর হয়। ওই সময় দেখা যায় সোনার দড়ি লইতা আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না, আমার নবী মূসা কলিমুল্লাহর হাত এই আগুনের আংটার মধ্যে লাগাই দিও। হযরতে মূসা আলাইহিস সালাম রে জিবরাইল আলাইহিস সালামে ধরিয়া
আংটার মধ্যে লাগাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ছোট, আল্লাহর হুকুম হইছে আগুনের আংটা হাতের মধ্যে লইছেন, লইয়া করিয়া মুখের ভিতরে দিছেন, দেওয়ার লগে লগে কতখান জিহ্বা জ্বলিয়া যায়। হযরতে আসিয়া ফরমাইল, ও না ফরমান বাদশাহ, আমি আগে কইলাম আমার জাদুয়ে ভূত পাইছে না, আমার কথা মানলাই না, এখন দেখো আমার জাদুয়ে জিহ্বা পর্যন্ত জ্বালাই লাইছে। আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি যে জবান দিয়া আমার দুশমন, তোমার দুশমন ফেরাউনের আব্বা হইছলাই, আমি মনে রব্বুল আলামিনে এই আগুনের আংটা দিয়া তোমার জিবরার বিচার করে লইলাম। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাম রে ফেরাউনে কুলের মধ্যে লইছে। নবী মূসা আলাইহিস সালামের জিসিম মোবারক, বদন মোবারক নাফরমানের শরীর লাগছে। আল্লাহ জানাইছেন, ও নাফরমান বাদশাহ, আমি যদি তোরে ধ্বংস করিলাই রে, আমার নবীর ইজ্জতের হানি হইব। আমার নবীর ইজ্জতের কারণে তোর শরীর আমি আল্লাহ ডাট্টা করিয়া রাখি দিলাম। মাত বুঝা গেছে নি? মূসা আলাইহিস সালাম রে উড়ে লইছে, শরীর লাগছে না নি? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের বদন মোবারকের সঙ্গে যদি কোনো মানুষের বদন মিলিয়া যায়, এই মানুষের শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ কিতা করছেন মুসলমানের উপরে কয়টা ফরজ? 5টা ফরজ। এর মধ্যে একটার নাম হইল কলিমা। নামাজ, রোজা, হজ এবং যাকাত 5টা নানি। নামাজ আমাদের জন্য ফরজ। নামাজ ফরজ নানি, নামাজ আমাদের জন্য ফরজ। হজ আমাদের জন্য ফরজ, প্রত্যেকের জন্য নাই রে। আল্লাহ যারারে মালে নিসাবর মালিক বানাইছো, আল্লাহ দন দৌলত দান করছো, আল্লাহ তাদের উপর আপনার হজ ফরজ করে লাইছো। যাকাত হইল আমাদের জন্য ফরজ। যারে আল্লাহ মালের মালিক বানাইছো, এই মাল তনে যাকাত দিবা, তোমার মাল পবিত্র হইব, এটা হইল তোমার জন্য ফরজ। এইভাবে পর্দা যেটা, এই পর্দা এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনও আমাদের জন্য ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পর্দা কিটা? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া যাবার নাম হইল পর্দা। পর্দা করা আমরের লাগি ফরজ, পর্দা করা আমরের লাগি ফরজ। খার উপরে বেটিন তোর উপরে না না, পর্দা শুধু খালি মা বই নকলের উপরে ফরজ নাই। পর্দা মা বই নকলের উপরে জেলা ফরজ, ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমরা রূপে পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি খালি বেটিন তোর লাগি মাতার খবর দাও থাই যে বাইল সয়কারি লাউ চিত্রাই আঠিত্রা এই খবর আছে না না, পর্দা সবার লাগে সমান। এর বাদে দেখা যায় আল্লাহ কোরআন শরীফ বেটিন তোর কথা হওয়ার আগে আল্লাহ বেটাইন তোরে সতর্কবাণী দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। পর্দা করা হইল ফরজ। যে বাড়িত পর্দা নাই এই বাড়িত আল্লাহর রহমত এবং বরকত নাই। খোনা নাউযুবিল্লাহি মিন যালিক। পর্দা ঠিক আছে না? হ্যাঁ হুশরিও ভাই, ও তো খারাপ পাইবা কইবা মোল্লাও বেলাইনো আর হবে না, এখানে বাস্তব মাত মাথে খারাপ পাইবা না। বড় দুঃখ লাগে কোনো কোনো সময় দেখা যায় কমেন্ট একদিন দেখি এক ভাইয়ে লিখিছে আমার এক ওয়াজ, বলা পর্দার ওয়াজ বললাম হর মোল্লা তোমার আগে বড় বালা হইতাম, এখন তুমি বড় বাদ হইছো খুচা টেরা মাথা হয়েছে হজ হয় হকমান মাতি এখন সুদর ওয়াজ হলে বুড়া লাগে। সেদিন ও সেদিন হাইলা খান দিয়ে ওয়াজ করছি, বেটা খারাপ পার উঠিয়া গেছে কি, এখন আমি বাদ দিলেই তামনি হজ হয়। আজ আমি কিতাবও দেখি আইছি যদি কোনো মানুষে ভুল করে গুনার কাম করে আর তুমি জানিয়া যদি হইয়া দেও না দরিয়া দেও না তার লগে তুমিও সমান অংশ। এখন আমি যেতাম কিন্তু তোর লগে দুঃখ
হে গিলের সুদ ইগু বিলকুল হারাম। এখন তুমি মাইকো হো নাতে তো খামাইতো না, মাইকো হইলেও ই মুল্লা না ওয়াজর মিটিং বইয়া হইব না, এই মুল্লা খালি আসে। আসলে তার তো নাই মুরো বেমার নান, মুল্লা আইলেও আমার উপরে সেট ধরে দিব। ইচ্ছা অত সুবিধা বাজে আলিম ভাই তা কেন মাত্র না হুশ করিও। তোমার লাইনে বয়ছে মুল্লা ঠিক আছে, দাবত আর একদিন দেও। আর লাইনে যদি বয় না তো যেন ওয়াজর মিটিং হইব তেল খরচিয়া গিয়া দিব। মুল্লার প্রস্তাব আইলেও খালি খাটিত, কারণ আইলেও তো তার উপরে সদমা চলব না। ইটা করিয়া বাঁচি থাকার না, দুনিয়ায় কিবা বাঁচো, হাসরের মাঠে গিয়া জবাব দেওয়া লাগবো। জি এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এই জমিনের মধ্যে পর্দা করিয়া রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলাম চরিত্র হইল লজ্জাশীলতা, হায়া হন। সুবহানাল্লাহ। যার মাঝে হায়া নাই তার মাঝে কোনো ঈমান নাই, যার মাঝে লজ্জা নাই শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা। এখানে বাস্তব মাত মাতিয়া, আমি খেরোরে ঠাক করি মাতিয়াল না। এনো বাবার বয়সে বহু মুরব্বী আছেন মানুষ, জোয়ান ভাই এনেছো খারাপ পাইও না। আমি কই বেটাইন তো লাগি পর্দা হইল নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। দেখবা নিউজ ঠাই উরাত বার করিয়া হাফ প্যান্ট ফিন্দিয়া আটের কথা দুগু চিত্রাই চিত্রাই আটু বার করছো তুমি তরক করি লিছ না, গুনায় কবিরা হুশ করিও। ফিন্দি তাই আটু গুড়িয়া ফিন্দ না, নাবিতনে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেঠাইন তো লাগি তবে ইকানো নিয়া ফেট বার করি আটিলে খামাইতো না, যদি বাগর বেঠায় নজর দিলেই তো পারে জ্বালাই লইব হাবি, তার ভিতরের ইন্ডাস্ট্রি বেলুর গিয়া খামাইতো না, বুঝাইছ? এর কারণে বাইরে জোয়ান নজর নজর আছে না নি, নজর আছে মানুষের চকুত আল্লাহ এই পরিমাণ পাওয়ার দিয়া দিলাইছে। বাগর নজরিয়া যদি হয় তাহলে লগে লগে সারা জ্বালাই লাইব। এখানে বাস্তব কথা করিমগঞ্জের দোকনে দেখছেন খানি চাইল রানো খালি জর্মন আর জর্মন। আমার উস্তাদ মোহতারম মরহুম আলহাজ হযরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চিন ভাইদ্রান, আমার উস্তাদ আল্লামা নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার উস্তাদ এই নাবো আসল অফিসে গফ করতা শুনতাম। এটা বহু আগর মাত হইতা খানি চাইল রন বলে এক বেটি আছে নিন যে খলুম মরে না জর্মন মরে না, ও বেটিরে গাঁর মানে পয়সা তুলিতা, পয়সা তুলিয়া বেটিরে দাওয়াত দিতা, দাওয়াত দিয়া নিয়া বাড়িত বাতুত খাবাই যাইতা, দাম দি খইনা খাবানি লাগা খাবাইয়া হাড়ি উড়ি বালা করি বেটিরে সংবর্ধনা দিয়া হইতা তুলা আও চাই গো মাই ও বাই দি দেখোই আমরা এলাকা হতা। ও বেটি বারে হয়ে ইয়া আল্লাহ ইটা জর্মন নি, খালি বলি ওখান বেটিয়ে কইতা ইটা জর্মন নি। ও বেটি সে আসরের বার্তনে দেখবা এটা করে ডাক্তার ও 3 দিনের ভিতরে হাবুইতা শেষ ইনো বাগানি গা মোরার দোয়াইও লাগে না। এই বেটির পাওয়ার আছে আছে না নি কসায়? এই বেটিয়ে যদি তোমার সৈকিয়ারি লাউ দেখিলাই বেলুর গিয়া পেট বদলাইলে কামাইবনি, কামাইতো না। এর কারণে বাইরে জোয়ান নজর সব জিনিসের মধ্যে আছে। তুমি জমিনের মধ্যে কাপড় পরিধান করাই বন্দা, তোমার শরীর গরুরাই না মানুষে নজর লাগাই দিব, নজর লাগার লগে লগে শরীরের মধ্যে পরিবার হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব রে কই ভাই, ও মসজিদের ইমাম সাহেব আমার হরু তাই করে কিতা হইছে গরু নজরের পরিবার হয়ে গেছে। ইমাম সাহেব কইবা কিতা, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুহুম মিন নাজরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা
লিযালিমিনা মিন আনসার। কইয়া ফু দিবা, ও পানি খাওয়াইবা, শরীর ছিটাই দিবা, আল্লাহর হুকুম হইলে তোমার নজরের ফুরি কমিয়া যাইব। আর যদি নজরের ফুরি কমে না, মানুষে জমিনত তবিবাদ বেশি মানে না, মানে নি পঞ্চায় কইনি তা হুদ্দা বাইরে হুদ্দা নাই। জমিনের মধ্যে যত বেমার, আল্লাহ সারা বেমার আল্লাহর কোরআন, সারা বেমারের ঔষধ আল্লাহর কোরআন। কোরআন শরীফের মধ্যে দিলাইছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে 19টা নাম আছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম হলে আনছয়, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে রে, সমস্ত বেমারের ঔষধ হইল আল্লাহর কালামর সূরা ফাতিহা শরীফ। হনা সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শরীফ পড়িয়া যদি পানির মধ্যে ফু দেওয়াও, এই পানি যদি খাওয়াইলাও, আল্লাহ মরণ বাদে সারা বেমার কমাই দিলাইব। সুবহানাল্লাহ। এখানে নিয়া খাল বিয়ানে পানি পড়াত লাগিও না, পেশা করিয়া তিনটা নাই কোনটা নাই, তাতে ভাই মোল্লার বাজে আসর আইছেন, আসর আইতো কিলা আউরি পেশা বগিয়া বই রইছ, পাইও না। আই দেখারে খালি গুড়ি তো আজ করিয়া যাই, ঠিক আছে নেন। আল্লাহ সালা দোয়া করছো হজতনে আবার বাদে 20-22 দিন বাড়ি, তার প্রত্যেক দিন আই যাবো মুস্ত। আমার এই দিন দুই একজনে হয়ে যা যে তোমার এটা খিতা লীলা বলে এবার হন দোয়া করিয়া সেংটন করিয়া আইছি, মরার আগ পর্যন্ত ওয়াজ বন নাই, হোক না সুবহানাল্লাহ। তোমার জ্বলা দিয়ে আমি কিতা করতাম, এর দেখি বেঠা কর নজরুল ইসলাম আর এনামুল্লাহ ইমান গেছে কিন্তু আর এদিন তার হামসায়ার প্রধান অতিথি আমি কইলাম আই তৌবা করাইলাম। মাত্র না যত বাড়িয়াও আগে আল্লাহ নজরুল্লাহ মাইতে পারতায় না, পারবানি কোন বেঠার হিম্মত নাই। আগে আল্লাহ আমার মায়ের দোয়া আছে, বাপর দোয়া আছে, বুঝেছ? এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ আমরা কইলাও। আমার নবী ফরমাইন, দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল মজলুম খে অন্যায় ভাবে যদি কোন মানুষ জমিনে কোন মানুষের জুলুম অত্যাচার করে, অন্যায় ভাবে যদি জুলুম করে, জান জুলুম করবা এর নাম হইল জালিম, আর জানে জুলুম করবা এর নাম হইল মজলুম। এইভাবে যদি কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ এই রাজ্য শহর এলাকার মধ্যে আমার মতন গরিব, আমার মতন দুর্বল, আমার মতন অসহায় নির্ভয় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে, আল্লাহ জমিনের মধ্যে উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমার বিচার খান করিয়া দিও। আমার নবী ফরমান, দাওয়াতুল মাজলুম, এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল? আল্লাহর হাবিবে ফরমান, ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহ দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আমার নবী ফরমান, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মা বাবাই তোমার জন্য যে দোয়া আল্লাহ দরবারে করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সন্তান জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তুমি অভাবের মধ্যে পড়বাই, তোমার মা বাবার দ্বারা গিয়া কইও, মাই গো ও বাবা এখনো জমিনে আছো, আমার রিন্দারে খালি খুদাই আমি বড় অসহায় নিরুপায়। তোমার মা বাবাই আল্লাহ দরবারে দোয়া করবা যে, আয় আল্লাহ
দাও। আমি মা বাবায় তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ মা বাবার দোয়ার কারণে সন্তানের উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দিন না দেননি। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওলি আল্লাহ হইছেন। শুধু খালি ওলি আল্লাহ নাই রে, আল্লাহ জমিন সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র মার খেদমতের কারণে, মার দুয়ার কারণে হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জমিন ওলি আল্লাহ হইছেন। কিলা একদিন হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মা জননী জ্বালাইলা, ও বাবা বায়জিদ, আমি সামান্য পানি খাইতাম। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সামান্য দূর গেছো, দূর তনে পানি আনিয়া দেখা যায় মার দ্বারো পানি লই আইছেন। আমার পরে দেখেন হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী জমিনে আপনার ঘুমাই গেছো। কি তো হইছেন? বয়স্ক মানুষ যখন ঘুমাই যায়, যে কোনো সময় মানুষরে জাগ্রত করিও না। কোনো হাই প্রেশারি বা ডায়াবেটিস রোগী যদি থাকেন, এরারে যে কোনো সময় আউরি সালাই না অসুবিধা হয়। বেসময় ঘুম ভাঙ্গিলে এরার ঘুমে ধরে না। তুমি বাজার তো নিয়ে আইসো আন্ডায়, তুমি এখন ডালিম মৌসুমি খরায় মাই তোলা খাইলা বলে বাবারে কিতা লাগি চালাইলে আমার রাইতার ঘুমে ধরতো না। এই সময় চালাইবার দরকার না, কারণ এরার অন্য এফেক্ট আইছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জোয়ান মার দাঁড়াইয়া দেখছেন মাই ঘুমাই গেছেন। চিন্তা করলে এখন যদি আমার মাইরে চালাই, আমার মায়ের কষ্ট হইব। আর যদি আমি গিয়া ঘুমাই যাইতে তোরা বাদে মাই হজা গইব, আমার মা হজা গই আবার পানি চাইবা, মার কষ্ট হইব, আমার ঘুমে কমাইত না। আমার বুজুর্গণ বাইরে জোয়ান হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননীর দ্বারা বই রইছেন। মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমি জন্ম নিয়ে মারে পানি খাওয়াই আমার বিছনায় ঘুমাই যাইম। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডার মাঝে মার দ্বারা বই রইছেন। অর্ধেক রাইত হইছে, কিন্তু মা জননীর ঘুম তো ভাঙ্গে না। মনের মধ্যে আইলো সামান্য পরে আমার মা ঘুমতনে জাগ্রত হইবা, আমার মারে আমি পানি খাওয়াইয়া ঘুমাইমু। এইভাবে দেখা যায় রাইত অতিবাহিত হয়, কিন্তু মা জননীর ঘুম তো কোনো সময় ভাঙ্গে না। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে রইলা, আল্লাহ আমার মায়ে পানি চাইছো, রাত্রে এশার নামাজের পরে পানি চাইলা, আমি বায়জিদ বুস্তামি পানি আনতে দেরি হইছে, এখন পানির জায়গায় রইছে, আমার মা এখন ঘুমাইছে, আমার মারে আমি পানি খাওয়াইতাম পারলাম না। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার পানির গ্লাস বাইছাইন, একবার মা জননীর মুখ বাইছাইন। মাই গো, ও মা তুমি জমিনও পানি চাইলাই, আমি পানি আনতে দেরি হইলে এখন ঘুমাইলাই, এখন তোমার জাদু কিভাবে তোমারে পানিটা খাওয়াইতাম। সমস্ত রাত মা জননীর দ্বারা হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বই রইছেন। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ও বান্দা, ঘুমতনে নামাজ ভালো, ঘুমতনে উঠিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়িলাও। বাইরে নামাজি মানুষের আজানের শব্দ শোনার লগে লগে তাহাজ্জুদের সময় অটোমেটিকলি জমিনে ঘুমটা ভাঙ্গে নানি। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মার ঘুমটা ভাঙ্গিল। ঘুম ভাঙ্গার পরে বুঝিলাইছ আমার মাথার দ্বারকে যেন লড়াচড়া করতেছ। মায় ফরমাইন, আমার মাথার দ্বারকে রে, বলে মা গো তোমার দ্বারো আর কেউ নাই, তোমার কলিজার টুমা জাদুমণি বায়জিদ তোমার মাথার দ্বারা বই রইছে। বলে ও বাবা বায়জিদ,
তুমি আমার মাথার দ্বারও কোন কারণে আইলাই আমারে হইলাও? বলে মা গো আমি তোমার দ্বারখানো আইছি সামান্য কামে। বলে কোন সময় আইছো? বলে সামান্য আগে। ও সময় মার জান মায় দর্শন আঞ্জা করিয়া ও বাবা বাজি তুমি আমার দ্বারখানো আমার বুকু তাইয়া ঢুকো। মায় আঞ্জা করে দর্শন দৌড়ার বাদে দেখো জাদু বাজিদের সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। বাইরে মায় ফরমাইন ও বাবা বাজি তোমার সমস্ত শরীর বরফের মতন কোন কারণে ঠান্ডা হইল রে বাবা? কোন সময় আইছো? বলে মা গো তুমি এশার নামাজের পরে পানি চাইছো, আমি পানির দূর তো নিয়ে আনলাম, আনার সময় দেরি হয়েছে, আইয়া দেখলাম ঘুমাইছো। আমি চিন্তা করলাম যদি তোমার এই ঘুম তো নিয়ে আমি জাগ্রত করি তুমি মার কষ্ট হইব, কষ্ট না হওয়ার লাগি আমি তোমার দ্বারা বইলাম। তুমি যে সময় খোঁজা করিবা পানি খাওয়াই আমি যাইব। ও মা এই পানির কারণে ফজর পর্যন্ত তোমার দ্বারখানো আমি বই রইলাম। বাইরে জাদুর হত্যা জেমলে মায় শুনছ আঞ্জা করে দরিয়া ফরমাইল বাবা বাজি সামান্য পানির কারণে সমস্ত রায় ঠান্ডার মাঝে মায়ের দ্বারখানো বই রইছ রে বাবা। ও বাবা বাজি আমি মা কমলড়িয়া সমস্ত রায় তার আমি ঘুমাইলাম আর আমারে পানি খাওয়ানোর জন্য ঠান্ডার মাঝে সমস্ত রায় তুমি বই রইলাই। একটা বার আমার দ্বারখানো আও মায় আঞ্জা করে দরিয়া আল্লাহ দরবার দোয়া করি নাই আল্লাহ আমি বাজিদর মায় তোমার দরবার দোয়া করি আর আমার বাজিদের সামান্য পানির কারণে একটা রায় তারা আমার বিছনারে হারাম করে লাইছ। ও মাবুদ আরহামুর রাহিমিন আমার জাদুমণি ঠান্ডার মাঝে বই হইছে সমস্ত রায় ঠান্ডা খাইছে। আমি বাজিদর মায় হইয়া আমার জাদু বাজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ। মায় এমন দোয়া করছেন হযরতে বাজিদ বুস্তামি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করেন, এমন ইবাদত করছেন ইবাদত করতে করতে আল্লাহ জমিনের মধ্যে হযরতে বাজিদ বুস্তামি রে সুলতানুল আরিফিন বানাইছেন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার কথা জমিনে কোনো সময় উল্টাই গেলাম। মা বাবা যদি তখন তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই, তোমার মা বাবার ইজাজত লইয়া গরতনে বাইর হইও, তোমার মা বাবার হইয়া গরতনে বাইর হইয়া যাইও। মা বাবা তোমার জন্য দোয়া করবা আল্লাহ আমার জাদুমণি রাজ্যের সবর তলে বাইরর আমার জাদুমণি গাড়ি মোড়া যাইতো খাটলি ছড়া জমিনও যাইতো আমার জাদু শিলচর টাউনও যাইতো। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে কোনো মুসিবতের মধ্যে ফেলাইও না। বাইরে অনেকর মা নাই অনেকর বাবা নাই, যাবার সময় মা বাবার কবরের দ্বারো যাইও, কবরের দ্বারো গিয়া জিয়ারত করিয়া কইও মা গো আমার ভাই খুশ হয়ে যাও তোমার জাদুমণি আমি শিলচর যাইয়ার জিয়ারত করার লগে লগে মুর্দার রুটা খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, বাইরে পর্দার উপরে জমিনের সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গণ পর্দাং মা বলি যারা আছো সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটাইনদের জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। আর মা বলি যারা আছো সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। হন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়ান মা বইলগুলোর কথার আগে আল্লাহ জমিন ও কোরআন শরীফে আমরার কথা আল্লাহ ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জমিন আমার ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের কইও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের যে চক্ষু আছে এই চক্ষু গোলার জমিন তারা নিম্নগামী বানাইতো। ও নবী তুমি ইমানদার বেটাইন ধরে কুল্লিল মুমিনিনা ইমানদার বেটা মানুষরে হইও তারা চোখ যে দুইটা আছে এই দুইটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাই রাখতো।
হও না সুবহানাল্লাহ। কোন সময় এখন যদি হাইলাহান দিয়ে মাটি জুড়ি পয়েন্ট গিয়া ও ফাঁকির বাইর টুকটুকিয়া লাইয়া কই বলে চা ভরি যাক, আচ্ছা না আইয়াও তো শূন্য তুলে দিব ঘুরে দি ইনো না আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা উবাদ এই সময় আপনার আগে দি কোনো মেয়েলোক যাইতরা মহিলা মানুষ যাইতরা আখতার দেখে লইছো, দেখার লগে লগে খল্লা তুলে দি দিলাইতে মাত বোঝা গেছে। বেটি মানুষ যাইতরা আখতার দেখে লইছো খল্লা তুলে দি দিলাইতে ও শেষ আরিবা চাইতায় না। ও আয়াতর তফসির আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ভুলবশত যদি মানুষ হাঁটিয়া যাইতে বা উবাদ কোনো বেটি মানুষ যায় আর ভুলবশত যদি একবার ওলা চাইলায় তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব না। আল্লাহর হাবিবে ফরমান, আলী আটিয়া যাওয়ার সময় তো এমনিতেও একজন মানুষ সামনে পড়বো না পঞ্চায়েত দেখার লগে লগে যদি চক্ষু নিচেরি ডাবাইলাও ই বেটার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না। এখন না সুবহানাল্লাহ। আর তোলা বাদে যদি আবার নেউলর দুইতে উগি মারো তার গিয়া তো এই চকুরি আল্লাহ কিয়ামতের দিন দুজখর আগুনে ফলাইব। মাত বুঝাইছে ওটার নাম হইল পর্দা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী, তুমি ইমানদার বেঠাইন তোরে জানাই দেও তারা জমিনও কিতা করতো, তারা শরমগার হেফাজত করতো। হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল তোমরা যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মাইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত হল কালা মাইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই। ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। জবানের হেফাজত কিতা বলে মিছা মাত মাতিতাম না বাইরে জোয়ান। এই জমিন মিছা মাত হইল, জমিন যত কবিরা গুনাহ আছে সারা গুনাহ তলে বড় গুনাহ হইল মিছা মাত মাতা। মিছা মাত হইল গুনাহ হলোর মা, উম্মুল কাবাইর। যত কবিরা গুনাহ আছে সারা গুনার মা হইল মিছা মাত মাতা। আমরা তো সেকেন্ডে মিছা মাত মারতাম পারি, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, রিচার্জও ভরা লাগে না, লাগে নি গোসাই? কোন রিচার্জও নাই, কোন এমবি লাগে না, কোনটা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়ে আল্লাহ দিলাইছেন। বান্দা মিছা মাত মাত কোনো বেড়া নাই, কিন্তু গুনাহ কবিরার মধ্যে সবচাইতে বড় যে গুনাহ এটার নাম হইল মিছা মাত মাতা। বাইরে মিছা মাত মাতিও না, মিছা মাত মাতিলে তোমার ক্ষতি হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, দুইটা জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমরা রে কইলাও? আমার নবী ফরমায়, যে মানুষে জমিনের মধ্যে মিছা মাত মাতে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর বান্দায় মিছা মাত মাতিব, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর বান্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তারে ছাড়িয়া যায়। নাউযুবিল্লাহ। আর ইনশাআল্লাহ মিছা মাত মাতিমুনি ইনশাআল্লাহ, আর আমরা মাতিতাম না। আল্লাহ মাফ দিতা বললে যদি এক দুইবার মাতিলেই আল্লাহ মাফ দিত না। আজ তো আমরা হুশ করতাম যে আমি মিছা মাত মাতিলে আমার মুখতনে দুর্গন্ধ বাড়ইব, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আমারে ছাড়িয়া যাইবা। আর আল্লাহর রহমতের ফেরেশতা যদি ছাড়িয়া যায় তে কোন সময় আমার উপরে মুসিবত আই যাইতে পারে, খেয়াল করা লাগবো ভাই। এরাই ধরইবনি অত হেরান হইয়া আপনার আওয়াজ হয় সে এক দুইটা মাথান লইয়া যাইতেন, অত লম্বা খিসা অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই শর্ট কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া, ঠিক আছে না? বলছে এহারে
গরু হিসাবে আজ বুঝাই দিয়া। আমার বুজুর্গণ আরেকটা জিনিস আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যাই। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে কইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে বাড়ির মধ্যে মহিলা কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুল বার করিয়া আটিবা। এই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবাই, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সলমান মাথার কাপড় নাই, গড় বেঙ্গায় মাথার না দেবে, ঠিকই তা করতো। ঠিক আছে না? হে বুধু ভান না, ইনো বেঠির কোনো দুইস নাই। তো শেষ শেষ না রে, ইশারায় খাম হয়ে যেত। এখন জামাই দারো বাদ বেঠির মাথার খবর নাই, ইনো বেঠির দুইস আছে নি মাথো না। এ তো আস্থা মানুষ গড় বেঙ্গা হইয়া বেঠির হে কোনটা কইতো না। এর কারণে এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানো কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দায়ুস কোন মানো আমরা রে কইলাও। আমার নবী ফরমায় যে বেটায় তার বেটিরে শরীয়তর পর্দার ভিতরে রাখতে পারে না, ও বেটার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন জমিন তলে মারা যাইবা, এই দায়ুস আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হইত নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। বেটির কোনো দোষ নাই। ফোন করিয়া কইব ওরেশমা খাফর লাগাইলাম আমি আইয়া মেলা যাইব গিয়া মৌত কি কোয়া দেখিলেইবা, যেমনে খেসি তো সর তুলিয়া ইতা বক বেটাইতে পালসারের করে আপনার মায়ারন তা হইনালি মাতই না সরুথা ঘুম লাগাইয়া কইবা আম্মা ওকে উঠি যাইতে তোরা খেয়াল করিয়া তাই না খানো যাইতরা। বেটির কোনো দোষ না, ঘর বেঙ্গার দোষ। হাজার হাজার বেটাইতে দেখতরা খারাপ পারায় বেটিনতে আজ কইবা গরু আইয়ালে কইবা দেখনি তুমি যে নিটলাই আজ মোল্লায় কইছে। এর কারণে হুশরিয়া মুসলমান আজ হারে হক মাত মাতিয়া যায়, ঠিক আছে না? এর কারণে মা বই নকলো। আর এই এলাকার এই মাইকর আওয়াজ যতক্ষণ যার এই এলাকার বেটি না একজন উইবা যেতে পারতাম পারবানি। গড় বেঙ্গা কইলে কইবা না, এদিন করিমঞ্জন নজরুল ইসলামে না করছে। ভাই গতবার শুনাই তো আমি হসুদর মহাজ যাইয়া দেখছি লাড্ডু ইয়া গিয়া বেটি পড়ছে। বেটি এখানো সাবাল এখানো সরকুমার এখানো বুঝো। হজারো গিয়া গাড়ি থামাইয়া হয়েছে মরসৈন্য আসন তোরা দেখি বাদে দেখছি মরসৈন্য গিয়া হনো মাইক হয়েছে বলে যাও শুনাই চলের মুস্ত বুঝেছেন। এটা আমরা খেয়াল করা লাগবো। গাঁর মানে ধরা লাগবো, গাঁর মানে ধরা লাগবো তোমার হামসায়া। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাড়ির রাখাল যাই না সৈনরে আল্লাহ প্রশ্ন করবে, হে বান্দা তোমারে 15 জনের মুরব্বী আমি বানাইলাম, তোমারে 17 জনের বিট অফিসার বানাই দিছিলাম, তোমার টার্ম তোমার সময় তোমার বাড়ির কি দায়িত্ব তুমি আদায় করছো হইলাও। হামসায়ার মুরব্বী যাও যাই না তো হুশরিও আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, ও বান্দা তুমি 21 বছর রাজ্য সফর হামসায়ার মসজিদের প্রেসিডেন্ট আসলাই, তুমি 27 বছরের সেক্রেটারি আসলাই, তোমার আমলের সময় মৌত কি কুয়া দেখাত গেলা কেনে বাতা দিলাই না। কাইলা হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব তোমার দিতে লাগবে। এর কারণে আইন বানাও। শিলচর বখরা ফার এক জায়গা বোয়ালজুরের হদারও দেখছি মসজিদের ওয়ালে লেখা ফুড়ি বাগিয়ে যাইতে 10,000 ভাই আর বাগাইয়া হুয়াই আনেতে 5,000। এর বাদেও একটাইতে পাত্রা না। ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আইন বানানোর কারণে মিস কল আবুইটা এমনি পানি হইয়া গেছে। এখন নাই এলো বলো কোনটা নাই 18-এর আগে যাওতে লাল করো, ঠিক আছে না? খাই সারিও যে আবার ধন্যবাদ দিছি, কতবার ধন্যবাদ দিলাম কতক্ষণ। তুমি ধন্যবাদ দিয়ে রাখে আইলা বলে তোমার কিতা হইছে? আমি আমার কিতা অধিকার নাই তাই না? আমার মুখ্যমন্ত্রী নাই ওলা একজন বালা মুখ্যমন্ত্রী ভাইটা খান। আল্লাহ হেফাজত করো। এই আইন বানাইছেন আমি তাহলে সমর্থন করিয়া, তবে 23-এর আগ পর্যন্ত সারিয়া দিতরা ছাড়তা, এটা মাঝে মাঝে একটা উয়া মৌটে ধরো।
খাসলত আমরারও তো বাদ আছে 13 বছর 14 বছরের কুড়ি বিয়া দিলে রে বাপে এর বাদে খালি ডাক্তারের কাছে দৌড়ানি চকলেটে গুই করে খেয়ে দিলে হরুতারে এগুর হরুতারে ঠাই হারিয়া মুখ হারাই দিব বুধবাই তো কিতা চাই এর কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে আইন বানাইছে আমি তার ধন্যবাদ জানাই ঠিক আছে না কোনচাই হয় বেটিন 18 বছর আগে একদিনও বিয়া দিবাই না তেও বেমার আজারও কম থাকে ঠিক আছে না আর হজরতেও 20 বছরের আগে না কিছু পয়সা করে মাল বানাও খালি বাপর হোটেল এলাই হোটেল বাজে নাইর যাইতে হইব বাজি টমটমর পয়সা দেও লাগাই তো চড়ানি বিয়া করতে পারছো বউ নাইয়ের নিয়ে যাইতে মিঠাই পয়সা দেওয়া লাগবো নি কি যা তো রান্ধইতে খারবা তে বিয়া বাদ দে এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষের জমিনে পয়সা নাই চলবার কোনো উপায় নাই দুর্বল মানুষ এই মানুষের জমিনে বিয়া করিও না বন্দান নফল রোজা ধরো আল্লাহ তোমারে সওয়াবের মালিক বানাইবা না সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আর এই পরিমাণ ক্ষমতা নাই বউ রাখতেও পারতাই নাই শরীয়তের ভিতরে চালাইতে পারতাই নাই তুমি খালি রোজা ধরো হইব দেখ না নি মোল্লাই উপাস মারাইতো বেটিনো দেখি আল্লাহর উপাস মারাইতো না না নবীজি বলছেন রোজা ধরো রোজা ধরলে তো নাই কিছু হরব ঠিক আছে না ঠিক আছে না খারাপ বানায় আজান কয়টায় ভাই সাহেব 7টায় না আবই তো আবই তো তেদুরা দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর মিডিয়া রইছেন নি এক দুইজন তাহলে আইও ওয়ালা আলি সাইয়্যিদিনা ইলা দরুদ বললে মানতাম না জোরে বলা লাগবো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লজ্জাশীলতা হইল একটা ঈমানের অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। যার মাঝে ঈমান আছে রে, ঈমান থাকবো, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাত জায়গা পাইবাই, কোনো অসুবিধা নাই। এর জন্য বাইরে জওয়ান বাড়ির মধ্যে পর্দা রাখতে লাগবো, এলাকার মধ্যে পর্দা থাকতে লাগবো। যে এলাকার মধ্যে পর্দা আছে, বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আরেকটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম হইল যাকাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, যারা জমিনের মধ্যে সোনা এবং রূপা ব্যবহার করেন, স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখেন, সোনা এবং রূপা আপনার লগে রাখেন, ব্যবহার করেন, তারা কিতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে না, কিন্তু যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহ জমিনও তোমার দনের মালিক বানাইলা, মালের মালিক বানাইলা। তোমার মাল হালাল হইতে হইলে জমিনের মধ্যে মালের যাকাত আদায় করো। বাইরে জমিনের ঋণ বাদে আল্লাহ তোমারে যত ধন সম্পদ দান করছেন, এই তার সম্পদের যাকাত তুমি আদায় করতে লাগবে। যাকাত আদায় করা হইল আমাদের জন্য ফরজ নানি। মালে নিসাবর মালিক ঋণ বাদে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ যদি পয়সা আমার কাছে থাকে, তাহলে আমার উপর যাকাত দেওয়া আপনার ওয়াজিব হইব। এই মালে নিসাবর মালিক বনে যায়। ঋণ বাদে 7.5 তোলা সোনা বালা করে হনিয়া যাও, আর 52.5 তোলা রূপা সম পরিমাণ ধন সম্পদ যদি বন্দা তোমার কাছে থাকে, তাহলে জমিনের মধ্যে আপনি যাকাত আদায় করা লাগবো। এখন কি যাকাত? যাকাতের আরেকটা মাসলা আছে, যে কোন সময় যাকাত দিলে তোমার হবে না, পূর্ণ বছর তোমার ঘুরাইতে লাগবো। এই বছর যদি প্রথম রমজানুল মুবারক মাসের মধ্যে যাকাত দেও, আগামী রোজা মাস আবার পরে পুরা বছর হইব। যাকাতের মাসলা হইল পূর্ণ বছর ধরিয়া 1 বছর হইতো। বছর পুরার পরে যে পরিমাণ পয়সা থাকবো, ও পয়সা আয় পয়সা রে 40 ভাগ করবাই বন্দা। 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিবাই, ওটার নাম হইল যাকাত। এখন সারা বছরে আপনার মনে করেন 100 টাকা বাঁচছিল, 100 টাকার যাকাত কত? 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। বাইরে জোয়ান যদি 2.5 টাকা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় করিলাও, তোমার 97 টাকা আটানা হইল তোমার জন্য হালাল। আর যদি 2.5 টাকা যাকাত দেও না, এই 2.5 টাকার কারণে বাকি 97 টাকা আটানা হইল তোমার জন্য হারাম। 100 টাকার মাঝে 2.5 টাকা হইল তোমার যাকাত। বন্দা 1000 টাকার মাঝে কত বলে? 1000 এর মাঝে 25 টাকা, 1 লাখের মাঝে 2,500 টাকা। বন্দা যদি বছরের মধ্যে 1 লক্ষ টাকা তোমার আয় থাকে, মাত্র 2500 টাকা আল্লাহর রাস্তা তুমি দিয়া দিলাও, যাকাত আদায় করিলাও, তোমার 1 লক্ষ টাকা জমিনও হালাল হইব। আর যদি 2,500 টাকার মায়া ছাড়ো না, তোমার বাকি 97,500 টাকা তোমার জন্য হারাম। যে বন্দা জমিনও মালের যাকাত আদায় করে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর হুকুম হইব তোমার পিছনে অজগর সাপের মতন বিরাট বড় সাপে তোমারে আক্রমণ করব। কোদাম আরম্ভ করবাই, রাজ্য সুপুরের জমিন নাই, তোমার হাইলাকান্দির জমিন নাই, বরাকর জমিন নাই, আসামের জমিন নাই, ভারতের জমিন নাই,
হাসরের ময়দানও বাইর হইবাই, তোমার পিছনে বিরাট বড় অজগর সাপে কোদাম আরম্ভ করব, বন্দায় দৌড়াইবাই, কিন্তু সাপের সামনে তলে বাঁচিয়া যাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমাইন যাবি বা টানে তোমার সাপে ধরব, হুস্টা খাইয়া গিয়া পড়বাই, সাপের সমস্ত শরীরের মধ্যে বেড়ি দিব, বেড়ি দিয়া তোমার গালের মধ্যে কামড় মারবো, রক্ত বাইর হইব, বরণের মতন বেদনা হইব রে ভাই, লড়িতায় ফারতায় নাই, আবার ও গাল মারবো, ও গালের বেদনা কমব, ও গাল বেদনা হইব, আবার ও গাল কামড় মারবো। আল্লাহর বন্দায় জানাইবো সাপ আজ হাসরের মাঠে আমি বড় উভয় সংকটের মধ্যে আছি, বড় মুসিবত আছে, ও সাপ তুমি কোন কারণে হাসরের ময়দানে আমারে তুমি জুলুম অত্যাচার করিতেছ? আল্লাহর হুকুম হইব সাপের জবান খুলে যাইব, ওই সময় সাপে জানাইব বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার লালা এসবিআই এটিমর মাল, আমি তোমার সিন্ডিকেট ব্যাংকের পয়সা, তোমার এসবিআই ব্যাংকের পয়সা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পয়সা, ও বাইরে তুমি জমিন মালের জোগাত আদায় করলাই না, তুমি এসবিআই জনে তুলিয়া নিয়ে পাঞ্জাব ব্যাংক তৈলাই, তুমি সিন্ডিকেট ব্যাংকের মধ্যে পয়সা রাখি দিছ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ না, আমি তোমার মালের জোগাত আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ সাপের সুরত বানাই দিছ, আল্লাহর বিচারের আগে এইভাবে তোমার সঙ্গে আমি জুলুম অত্যাচার করব। এর কারণে আমার বুজুর্গ আমার জুড়াতে অনুরোধ, আপনি বৎসর ফুরিয়ার লে আলী মখলুর সঙ্গে পরামর্শ করিয়া তোমার মালের যাকাত আদায় করিলাও, আল্লাহ সারা মাল তোমার জন্য হালাল বানাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি খালি পয়সা নাই, গুয়া গাছর যাকাত আছে। এখন কই ভাই গুয়ার তো দাম বাড়ি গেছে, বাইরে সুপারি আছে 40 ভাগ করে 1 ভাগ দেওয়া লাগবো, বন্ধু দান আছে 1 ভাগ তুমি দেওয়া লাগবো, দেন নানি এটা সারা দিতাই তোমার সমস্ত মাল হালাল হইব। যদি বন্দায় জমিনের মধ্যে যাকাত আদায় করে না, বন্দার জীবন তার জন্য বরবাদ হয়ে যাইব। আরেকটা মাথায় আমি কইলাই, এই জমিনের মধ্যে একটা জিনিস হইল সুদ, খালি পয়সা দিয়া ব্যবসা করার নাম সুদ নাই রে, বিভিন্ন ধরনের সুদ আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিন আমি আল্লাহরে ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদি কারবার সমস্ত ত্যাগ করিলাও, বন্ধ করিলাও, ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বকায়া সুদি কারবার ছাড়িয়া যাও, তাহলে জমিনের মধ্যে তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনে একটা জিনিস আছে, তার নাম হইল বন্ধন। খারাপ পাই না, বন্ধন হইল সুদ, ইগু হইল সুদ। আরেকটা বার হইছে আপনার এসের জিনা কিতাব হইল, তা বার হইছে না শিলচর এলাকার মধ্যে আরেকো বার হইছে, আমি গতদিন হইয়া আইছি। এটা সারা সুদের লগে সম্পর্ক, আর যদি সম্পর্ক হয় না তাহলে পর্দার খিলাফ করলায় বেটি মানুষ যাইবা, আরেক জোয়ান বেটার সামনে যাইবা পর্দার উল্টা করলায়, এটা সারা হইল হারাম, এটা সারা হইল গুনাহ কবিরা। আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ এটা সারা তরে আমরা বাঁচিবার তৌফিক দান করো, সারাই আমিন। এরাই দ্রইবনি সাবহত, এটা বলে যদি কেউ লইলায় তে কোনো বেড়া নাই, তবে হুনার বাদে আপনি শাড়ি দিতে হবে। হ্যাঁ না না, এখন মানে কইনি আল্লাহতে গরিব বাঁচি থাকিলা আর মরি। আল্লাহর কাছে দোয়া করো, নমাজ পড়িয়া খো আল্লাহ আমারে বাঁচিবার একটা উপায় করিয়া দেও। বাইরে নমাজ পড়িয়া দোয়া করিও, ফজরের নমাজ পড়িয়া, এশার নমাজ পড়িয়া আল্লাহর কালাম তনে সূরা একটা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসা। এইভাবে
সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যাও বান্দা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তলে তোমার সাহায্য করিলাই বা হন সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে অনেক মা আছে অনেক মা নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই তোমার মা বাবাই কইতেছেন ও জাদুমণি তুমি মসজিদের ওয়াজ গেলাই একটা বার আমি মাই লাগি কোন কারণে দোয়া করাইলাই না বাইরে জোয়ান মায় তোমার জন্য জমিন কষ্ট করলা মায় তোমার জন্য জমিন কষ্ট করলা সন্তান বেমার পড়ে সন্তান যখন জমিন বেমার পড়ি যায় সন্তানের মায়ের কারণে মায় নাকর ফুলটা বার করিলেন মায় নাকর ফুল বার করিয়া মসজিদের ইমাম সাহেব হামলা করুন ও মসজিদের ইমাম সাহেব আমার জাদুর বেমারে ধরছে আমি অনুরোধ করি আর নাকর ফুল নিয়ে খতম করিয়া দোয়া করো আল্লাহ আমার জাদুর বেমার খান আল্লাহ ক্ষমাইতা বাইরে তোমার মায় তুমি জমিনও বেমার আসলাই সারা রাত তোমার মা বাবা জমিনও ঘুমাইছিল না সন্তান বেমার পড়লে মা বাবা দাঁড়ো হয় কোন সময় বাবা ঘুমাই যায় কিন্তু জনম দুঃখী মা কোন সময় ঘুমায় না সন্তান ঘুমাই যায় মায় জাদুর কপাল চুমা দেয়নি গালের মধ্যে চুমা খায় ও জাদুমণি বেমার কমছে নি একটা বার আমি মায়ের মুখ বাই ফিরিয়া চাইলাম বাইরে ও মা অনেক মা জমিনও আছে অনেক মা জমিনও নাই অন্ধকার কবরের গাড়াত পড়ে রইছ এলাও তো জোয়ান আছেন ছোটওয়ালা মা মারা গেছেন বাবা মারা গেছেন আছেন নানি আমি বাংলাদেশ গেলাম হজরতনে আবার বাদে আমি গেলাম ওয়াজর বাদে আমি খানি আরম্ভ করলাম বাড়ি থাইলাম এক ব্যক্তি কইলা ও মাওলানা নজরুল ইসলাম আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও কইলাম বাইরে তোমার বাবার কি সমস্যা আমার কইলাম আল্লাহর বান্দায় হাত ধরিয়া কইল হুজুর আপনি ভারতের হুজুর আমি অনুরোধ করি কইয়া আমি ইউটিউবের মধ্যে দেখছি আপনি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন আমার মনের দুঃখ আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিছ আমার বাবার জমিন দেখা আমার সম্ভব হইছে না এলা বহু জোয়ান আসয় জমিন আবার 2-3 মাস আগে বাবা জমিন তলে মারা যায় জন্মর 2 মাস 4 মাস বাদে মা জমিন তলে মারা যায় বাবা মারা যায় সন্তানের দ্বারো মা বাবার কথা কইলে দাউ দাউ করিয়া কলিজাটা গুঞ্জলে যখন ঈদের দিন আয় দুনিয়ার মানুষেরা বাড়ির মধ্যে হামদেশ বানায় ফব বানায় কিন্তু সন্তান মা বাবার কবরের দ্বারো যায় কবরের দ্বারো গিয়া জমিল কান্দে ভাই ভাই জমিল মানুষ তোর দিল খুশি ভালো বত্রা আই জমিল নাই অন্ধকার কবর ঘুমাইলাই জাদুমণি দোয়া করে আল্লাহ আই যে তোর দিনের খাতিরে আমার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দো সারাই আমি বাইরে খার খার মা বাবা আছে না খান তোলা মারো চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হইব দেখিলাই মা বাবার লগে খার খার মায়া আছে আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিল আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাইলা আর সদকাতু তারুদ্দুল বলে ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দা বান্দির হায়াত জমিনও বাড়াই দেন হওনা সুবহানাল্লাহ ভাই আল্লাহর ঘর মসজিদের ঘর একজন মানুষ দেখে হাত খান তোলা মারো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও মাশাআল্লাহ ভাই নাম কিতা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই সৈয়দুল আলম ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলো সামনে হওয়ার লগে লগে তোমার বন্ধা সৈয়দুল ভাই 1000 কইছেন কবুল ফরমাও তোমার বন্ধার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বন্ধার খানদানের तमाम মুর্দে গানলে মাফ করিয়া দেও তোমার বন্ধার ফকেটে জমিনও খালি বানাইও না আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করিও সারায় আমি বাইরে ইলা জওয়ানা শুনি 2 নম্বরে 1000 টাকা দেও রে ভাই ইলা কোন ভাই মাশাআল্লাহ ভাই নাম
আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই আনোয়ার হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার মা বাবার মাফ ফরমাও আকাল গা ডগলরে আপনি মৌলাই ছুটাই দেও সারাই হো আমিন বাইরে 3 নম্বরে কোন ভাই হাত কান তুলে মারো রে ভাই তোমার মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা 3 নম্বর কোন ভাই মাশাআল্লাহ বাইলাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কুতুবউদ্দিন লস্কর যাবরে 1000 টাকা কবুল ফরমাও তোমার বন্ধার মা বাবার মা ফরিয়া দেও আকাল গাট আপনি মৌলাই ছুটাই দেও সারাই হো আমিন 4 নম্বর কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই 4 নম্বর 1000 টাকা বেশি পয়সা আমি কইছি না ভাই বাজারে গেলে 1500 টাকা খরচ হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমায় আস-সাহিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার যারা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করিলায় আল্লাহর নৈকট্য লাভ করিলায় ও বাঈদুম মিনাল্লাহ আল্লাহ তারা তনে দুজখ আপনার সরাইলেন হনা সুবহানাল্লাহ এক ভাইয়ে হাত তোলা মারিয়া 4 নম্বরে হোক 1000 টাকা আমি দোয়া করমু 1000 টাকা একজন ভাইয়ে দাও আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আইনুল হক সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বন্ধার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান तमाम রে মাফ করে দাও সারাই হো আমিন 5 নম্বরে কোন ভাই আসওয়াত খান তোলা মারো মাশাআল্লাহ ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায় বাইরে মারা যাইবা মারা যাওয়ার পরে তোমার টাকা লগে যাইতো নাই তোমার পয়সা লগে যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা লগে যাইতা নাই তোমার ভাই যাইতা নাই বোন যাইতা নাই তোমার আওলাদ কেউ লগে যাইতা নাই মাত্র সাদা কাফন 3টা তোমার লগে যাইবে ও খোদার আরেক ভাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রফিকুদ্দিন লস্কর সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক টাকার বদৌলতে খানদানের জন্মতে গান্ডে মাফ করে দাও সারাই হো আমিন আব্দুল হামিদ সাহেব না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জনাব আব্দুল হামিদ সাহেব আর 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও তোমার বন্ধার সরকার উসিলায় আমরা তামামর সরকারে কবুল ফরমাও সারাই হো আমিন এর বাদে কোন ভাই হাত খান তোলা মারো সময় এখানে কমে গেছে আজানোর টাইম 12,000 এর বাদে কোন ভাই হাত তোলা মারো ভাই